বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা HTML এর টেবিল ট্যাগ নিয়ে আলোচনা করব। টেবিল ট্যাগ হচ্ছে এটা গুরুত্বপূর্ণ অংশ HTML এর। এটা হচ্ছে একটা টেবিল, এই টেবিলের এটা হচ্ছে টেবিলের সারি, এইটা হচ্ছে কলাম। এই সারি এবং কলাম অনেকের সমস্যা করে অনেক সময়। এখন এই কলামের জন্য আলাদা কোনো ট্যাগ লিখতে হয় না, কিন্তু সারির জন্য ট্যাগ লিখতে হয়। HTML এর কোনো সারি যখন শুরু করতে হয়, কোনো সারি এই যে এখানে শুরু করতে হবে টিআর দিয়ে, আর এখানে শেষ নামাইতে হবে টিআর দিয়ে। আর টেবিলের ভিতরে যে লেখাগুলো থাকে সেই লেখাগুলোর হচ্ছে টেবিল ডাটা বলে। টেবিল ডাটারে সাধারণত টিডি দ্বারা প্রকাশ করা হয়। টিডি হচ্ছে টেবিল ডাটা। যদি টেবিলের ভিতরে হালকা কোনো লেখা থাকে তাহলে হচ্ছে টিডি দিয়ে লিখতে হবে। হালকা লেখা থাকলে, টেবিলের ভিতরে হালকা লেখা থাকলে টিডি দিয়ে লিখতে হবে। টেবিলের ভিতরে যদি গাঢ় লেখা থাকে তাহলে হচ্ছে টিএইচ দিয়ে লিখতে হবে। টিএইচ এর অর্থ হচ্ছে টেবিল হেড, টিএইচ এর অর্থ হচ্ছে টেবিল হেড, টিডির অর্থ হচ্ছে টেবিল ডাটা। টেবিলের ভিতরে যদি হালকা থাকে তাহলে টিডি লিখতে হবে, টেবিলের ভিতরে গাঢ় থাকলে টিএইচ লিখতে হবে। টেবিলের উপরে যদি কোনো লেখা থাকে, টেবিলের উপরে কোনো লেখা থাকে, যদি এরকম লেখা থাকে টেবিল বা কোনো কিছু লেখা থাকে, এটা হচ্ছে টেবিলের ক্যাপশন। এটা হচ্ছে ক্যাপশন, এটা হচ্ছে টেবিলের টুপি বলা হয়। টেবিলের উপরে যেহেতু আছে তাই টেবিলের টুপি, এটা অবশ্যই টেবিলের উপরে থাকবে। এখন এই টেবিল অর্থাৎ ক্যাপশনটা যদি টেবিলের শুরু থেকে থাকে একরকম হবে, আর মাঝখানে থাকলে অন্যরকম হবে। আমরা উদাহরণের সাহায্যে দেখব। এখন এই টেবিলের ভিতরে আরো দুইটা গুরুত্বপূর্ণ অংশ আছে, সেই দুইটা হচ্ছে রো স্প্যান এবং কোল স্প্যান। আমরা এখন দেখব এই যে এই দাগটা আমরা মুছে দিলাম, তার মানে এটা সারির দাগ মুছে দিলাম। এই দাগটা মুছে দিলাম হচ্ছে সারির দাগ, সারি অর্থাৎ তাহলে এইটা হবে হচ্ছে রো স্প্যান। রো স্প্যান হচ্ছে টেবিলের অ্যাট্রিবিউট, টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট। রো স্প্যান হলো টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট, এটা হচ্ছে ট্যাগ না। রো স্প্যান টেবিলের ট্যাগ অর্থাৎ টিডি অথবা টিএইচ এর সাথে বসবে। যদি এখানে যে ডাটাটা থাকবে সেই ডাটাটা যদি হালকা হয়, সেই ডাটা যদি হালকা হয় তাহলে টিডি রো স্প্যান 2 হবে। আর এই ডাটা যদি গাঢ় হয় তাহলে হবে টিএইচ রো স্প্যান সমান সমান 2। হালকা থাকলে টিডি আর গাঢ় থাকলে টিএইচ। তাহলে যদি কখনো রো অর্থাৎ সারির দাগ মিসিং থাকে তাহলে হবে রো স্প্যান, আর যদি এরকম কলামের দাগ মিসিং থাকে তাহলে সেটা হবে হচ্ছে কোল স্প্যান, সিও। এরকম যদি কখনো কলামের দাগ মিসিং থাকে তাহলে হবে কোল স্প্যান। এখন এইটা যদি হচ্ছে হালকা থাকে তাহলে টিডি হবে, আর যদি গাঢ় থাকে তাহলে টিএইচ হবে। কোল স্প্যান বা রো স্প্যান এগুলো হয় টিডি অথবা টিএইচ এর সাথে নিয়ে বসবে। এখন যদি ঘরের মাঝখানে থাকে, টেবিলের কোনো একটা ডাটা যদি একদম মাঝখানে থাকে তাহলে লিখতে হবে হচ্ছে, এই মাঝখানে থাকলে লিখতে হবে হচ্ছে অ্যালাইন সমান সমান সেন্টার। অ্যালাইন সমান সমান, মাঝখানে থাকলে লিখতে হবে অ্যালাইন সমান সমান সেন্টার, আর এক পাশে থাকলে কোনো কিছু লেখা লাগবে না। কিন্তু মাঝখানে যেটা থাকবে এটা যদি গাঢ় থাকে, যদি গাঢ় থাকে অর্থাৎ টিএইচ যদি দেওয়া লাগে, টিএইচ দিলে আর অ্যালাইন সমান সেন্টার দেওয়া লাগে না। কারণ কোনো ডাটা যদি গাঢ় থাকে আর মাঝখানে থাকে তার মানে টিএইচ দিলেই সেই ডেটাটা মাঝখানে চলে যাবে। এখন যদি এই পাশে থাকে, একেবারে পাশে থাকে, এই পাশে থাকে, তাহলে হচ্ছে আমাদের লিখতে হবে, যদি হালকা থাকে, এই পাশে যদি হালকা থাকে তাহলে লিখতে হবে টিডি এলআইজিএন সমান সমান রাইট, অর্থাৎ রাইট সাইডে।